আপনারা দেখছেন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী, সৌজন্যে FBA UK লিমিটেড এবং মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। স্বাগত আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম আমাদের মূল অনুষ্ঠান এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের ব্যারিস্টার এবং এডুকেশন প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলছিলাম, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমাদের একজন কলার আমাদের লাইনে আছেন, আমরা কলটি নিয়ে নেই। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা মনে হয় কলারটিকে হারিয়ে ফেলছি। আমরা যেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হলো যে আমরা আমাদের লয়ারের কাছে জানতে চাচ্ছি, লুৎফুর ভাই, আমাদের যে সমস্যাটা আমাদের ছাত্রছাত্রীরা এখনও ভুগতেছে, যে কলেজে ভর্তি হয়, কলেজ রিবুকড হয়ে যায়, তো এর মধ্যে তাদের ভিসাটা রিফিউজ হয়ে আসে যেহেতু ভ্যালিড কেস নেই, তো এই ক্ষেত্রে তাদের জন্য কি করা উচিত মনে করেন? না, এই ক্ষেত্রে এই যে কলেজ যদি রিভোকড হয় তাহলে লেখা আছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা কোর্সে চলে যেতে হবে। আপনি নর্মালি বলা হয় যে উইদিন 60 ডেজের মধ্যে যদি অন্য একটা কলেজে আপনি চলে যান সেটা ঠিক আছে, বাট আবার একটা জিনিস আছে, রিভোক হইলে কিন্তু উনার কাছে লেটারটা আসতে হয়, মানে যে স্টুডেন্ট, এবং এইটাতে একটা কেস ল আছে, যেমন সাইদ একটা কেস ল আছে যেটা it has to be correspondence to the student. স্টুডেন্টের কাছে যদি না আসে তাইলে কিন্তু সে এটা ইউজ করতে পারে যে আমি পাইনি রিভোকেশন লেটারটা, আমার ভিসাটা কাটিল হয় নাই, এবং সেটা সে ইউজ করে অন্য কলেজে অ্যাডমিশন নিতে পারে। অথবা অনেক সময় যদি তার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রসেসে কলেজটা রিভোক হয়ে যায় তাইলে তাকে 60 ডেজ একটা সময় দিবে, সেই সময়টার মধ্যে সে জি কলার, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমি কলেজে আসছি, তো আমি চাচ্ছি যে আমি ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু এতই থাকা 10,000 টাকা 12,000 টাকা এটা আমার দ্বারা আসলে বের করা সম্ভব নয়। কিন্তু অ্যাট দ্য মিন টাইম আমার সার্টিফিকেটও দরকার, একটা ডিগ্রিও দরকার, টিউশন ফি কম পে করেও আমাকে ইয়ে করতে হবে। এটার জন্য আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের জন্য কোনো স্কলারশিপ, কোনো সুবিধা আছে কিনা? কিন্তু আমাদের রেজাল্ট ভালো, সবকিছু ভালো, কিন্তু ম্যাকডোনাল্ডসে কাজ করে তো আর 20 ঘন্টা কাজ করে তো টিউশন ফি 12,000 টাকা পে করা সম্ভব না। তাহলে এই ধরনের কোনো অ্যাডভাইস, সাজেশন কি আপনাদের থেকে আমরা পেতে পারি? ধন্যবাদ কলা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি আমার সম্মানিত অতিথির কাছে জানতে চাইবো আপনার স্কলারশিপের ব্যাপারগুলোতে। এর মধ্যে আমি আরেকটু আপনাকে এনহ্যান্স করি আপনার প্রশ্নের উত্তরের জন্য, যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আজকাল লেস দেন 2 to 3 ইয়ার্স আমরা দেখতেছি লন্ডনের মধ্যে বেশ কিছু স্যাটেলাইট ইউনিভার্সিটি আছে। ফর এক্সাম্পল LCA, গ্লিন্ডার ইন KCB, তারপরে সান্ডারল্যান্ড, ইথেমস, এইগুলোর ফিসগুলো একটু রিজনেবল। তো আমি তারপরেও আমি আমার সম্মানিত অতিথির কাছে জানবো। মিস্টার ইয়ান, just one caller asked about that. This is a very important question that for international student they are working and studying both. For example, the main university, the fees is about more than 10,000. It is really difficult to afford to them. So do you have any opportunity to them to give them a scholarship to continue their good education? Yes, we've actually recently designed a new scholarship scheme where we have a number of different criteria. One could be the academic qualifications already obtained. If they have a first-class degree or a second upper from their own country, we can look at a scholarship for that. And another new scheme we brought in now is to look at their progress on the course. So for example, if they start year 1, they attend fully,
they make good results, they pass everything first time, we can then look at giving scholarships later in the second year. And this for us is a very great incentive to the student, to the staff, to everybody to work together to achieve the academic results, which is what we all want. Okay, and as well, I would like to add one opportunity at KCB. Main universities fees is for MBA 7,400, but for especially for overseas international student, you give a scholarship about 1,000 pounds. Yep. Yeah, আমি একটি কল নিয়ে নিচ্ছি। দি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা কথা জানতে চাইছিলাম। জি জি শুনছি। আচ্ছা, আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশ থেকে কাইন্ডলি একটু লাউডলি বলুন প্লিজ। আচ্ছা, শুনছেন নি? জি। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন নি? জি জি বলুন। আচ্ছা, বাংলাদেশ থেকে ভিজিটে যদি মাল্টিপল ভিসা তো দেয় 2 বছর লাগে নাই। আমি প্রিয় কলারকে সবিনয় অনুরোধ করতে যাচ্ছি, আমাদেরকে শুধুমাত্র এডুকেশন রিলেটেড কোশ্চেন করেন, তাহলে আমরা খুশি হব। অনলি ভিজিট ভিসা এবং অন্য যে কোনো ধরনের ভিসার জন্য আমরা এই অনুষ্ঠানটি নয়, এই অনুষ্ঠানটি শুধুমাত্র এডুকেশন রিলেটেড। ধন্যবাদ কলার। Ian, I'm going to back that you already given the opportunity to get a standard education MBA 1,000 scholarship, and as well for 2 years MBA. This is main university, especially in Elephant and Castle. They are charging 12,700 for very good international student. They have a good result, first class and IELTS 7. So again, you are giving a smart discount to them as a scholarship. Yes, we can do as well. Again, we would look at the qualifications of the student before they enter their English language results, as you say, their qualifications from back home, and assess it on that basis. Also now we're conducting interviews on Skype with every student overseas to look at what we call their credibility, their motivation, their intention to study, their past results, etc., and looking at the student as a whole. And I think an interview is very, very revealing in terms of their motivation. That for me is probably one of the most important elements now in our admissions procedure. To back to you, just I received one call. Hello caller, assalamu alaikum. I think we lost this caller. Okay. Yeah. Next caller, assalamu alaikum. জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমাকে একটু স্টুডিওতে দিবেন? জি, স্টুডিওতে আছে, আপনি বলেন, আপনার প্রশ্নটি বলুন। জি, কথা হলো আপনারা যে এই যে এডুকেশন কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন। জি। আজকাল আপনার এই যে ওয়েবসাইটের যুগে জেনুইন স্টুডেন্ট কি আদৌ কি আপনাদের এই কনসালটেন্সি শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমাদের ধন্যবাদ কলার। আমি আপনার প্রশ্নের উত্তর এভাবে দিতে যাচ্ছি। আমাদের এই লন্ডনে from 2009 a huge number of students came from especially from Asian countries. Actually they don't know what's the criteria and how can they go ahead. So only for those students we are just providing this program to get their access and stay there on the right track. And Kaji bhai, I want to add one more thing. Yes. And regarding the viewer, Yeah. government keep changing the law. Yeah. Even as a lawyer or even as we can't keep on those things. Every 3 month, 4 month times, there's a new law coming up. So it's very difficult. So it's to catch up. to the catch law. up. Even as a lawyer, I mean, Yeah. we have to keep up every time. So even I understand you also are aware of this sort of things. yeah. It's like lots of law change. So so this sort of discussion helps Yeah. the Yeah, viewer definitely. law change, so we can discuss. And although I know it's online, but online you can find all the information, but still I mean it's lots of even the caseworker they are confused because law keeps changing. Yeah. So actually Sometimes inner London is 1,000, Yeah. outer London is 800. and grace period is 28 days and things like this. Lot and of the changing. So we are trying to
helped our community. It is the community commitment. It is. Even the college, highly trusted, university, HEI, publicly funded. So it's confusing things. Capping, And 5 another years issue I would capping. like to add that is most of the students that they do not know that how can they bring their dependent from overseas. For example, any college they took admission, they cannot bring their dependent as well. It is, yeah. So it's online is there, but still, I mean, lots of things you have to know. They have to follow up 3 things. One, for it should be HEI. Second one, it should be 12 months long visa, and then they will get, it should be as well the level 7 visa. Yeah. Then they can bring their dependent from overseas. That's true. So I'm going to back to my honorable guest, Mr. Ian, that what is the commitment that you expect from student? I think the first one would be to look at their academic qualifications, and we check every overseas qualification on NARIC, which is a British Council sponsored site which equates qualifications from all over the world to the UK. So we'd look at a typical Bangladeshi qualification and equate it then to the equivalent in the UK. That's the first thing. Second thing would be the English language requirement. Again, the rules are changing as we've just been discussing. They've now required, I think, a higher level, and the number of examining bodies have been lowered. Mainly IELTS is the most acceptable one. Some others seem to have been now not acceptable. So we have to have a secure English language test with a mark of, I think it's B2 or B1. Is that right? B2, yeah. I think thirdly, after that, we look at the financial position, which obviously in the points-based system is so important. You've got to have financial evidence that you can sustain yourself in the UK for the period of your study. And I think the last thing we'd expect from students very much is, for academic reasons, progress. This is one of the reasons why I discussed the scholarship earlier. We want to look at people who are achieving, who are studying hard, attending hard, and then we can help. And I think that for us is the most important thing. And a lack of progress on the course can be very damaging, not just academically, the university might ask you to leave, but also from the point of view of your visa. So I think those 4 things are important. They have to show their genuine intention to further extension. Absolutely. Otherwise, academic progression is very difficult to extension visa, and university will not accept them as well. That's right. Thank you, Mr. Ian. আমি একটি কল নেব। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো। হ্যালো। জি বলুন, আপনার প্রশ্নই বলুন। হ্যাঁ, আপনারা যে প্রোগ্রামটার নাম দিচ্ছেন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী, আপনারা এডুকেশনের কি কনসালটেন্সি করতেছেন এখানে? আপনারা তো এখানে কিভাবে ভুয়া কলেজ জি ধন্যবাদ কলার। আমরা একটু আগেই ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে এডুকেশন নিতে এসে আমাদের এই ইউকেতে ছাত্রছাত্রীরা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা আজকে ব্রিটিশ পত্রিকা থেকে শুরু করি, বাংলাদেশের পত্রিকা থেকে শুরু করি, সব জায়গায় বিপুলভাবে প্রচারিত হচ্ছে। তা আমরা এই প্রোগ্রামের দ্বারা আমাদের স্টুডেন্ট যেন রাইট ট্র্যাকে কিছুটা আসতে পারে, কারণ সময় তো কারোর জন্য বসে থাকে না। তারা নিজেরা জানতে পারতেছে না যে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কলেজ নেই ইংলিশ, তারপরে ইউকেবি এর নিরন্তর রুলসগুলো চেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করতেছি তাদের এই আমাদের এই অ্যাডভাইস দ্বারা যেন স্টুডেন্ট উপকৃত হয়। এটাই তো আমরা আলাপ করলাম। জি প্রিয় কলার, ধন্যবাদ আপনার কলের জন্য। আমরা যে জিনিসটির জন্য আরেকটু ব্যাপারে বিশদ জানতে চাইব, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা তারা রাইট জিনিসটাকে চয়েস করতে খুবই সমস্যা হচ্ছে যে কোন কলেজটি থাকবে, কোন কলেজটি চলে যাবে। এই ব্যাপারে আপনারা কিভাবে একটু না, এই জন্যই তো যেমন ঘটনাটা হয়েছে, যখন এটা প্রবলেমটা ওনারা যে বলছে কনসালটেন্সি ইস্যুটা আসছেই বিকজ আগের মতো না তো, স্ট্রেট ফরওয়ার্ড পয়েন্ট বেস সিস্টেম আসা পরে 2009 থেকে আসা পরে যখন আমাদের বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এই দেশে আসার পরে এখন যে সিস্টেমটা, কলেজ ছিল আগে এ রেটিং হলে কলেজ খুলতে পারতো, স্টুডেন্টরা আসতে পারতো, কাজের পারমিশন ছিল, সবই ছিল। এখন আপনার এ রেটিং থেকে হাইলি ট্রাস্টেড লুৎফুর ভাই, আমরা ব্রেকের পরেই আমরা আরো বিশদভাবে আলোচনা করব। সম্মানিত দর্শক, আমরা একটা কমার্শিয়াল ব্রেক নিতে হবে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।
আপনারা দেখছেন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী, সৌজন্যে FBA UK লিমিটেড এবং মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস।